সকাল সকাল কিন্তু ঠাকুর পুজো দিয়েই আজকে ব্লগটা শুরু করলাম। আজকে বুধবার আর বিশ্বকর্মা পুজো তো তোমরা সবাই জানো। তো আজকে আমাদের বাড়িতে ছোট্ট করে কিন্তু পুজোটা হচ্ছে, আর খুবই সকালবেলা। জানো তো ওই 7টা এখন বাজে, আমাদের বাড়িতে পুজো স্টার্ট হয়ে গেছে। আর ভোরবেলার থেকে যে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, আর তোমাদেরকে কি বলবো, না বৃষ্টি না কারেন্ট আছে। একদিকে বৃষ্টি পড়ছে আর এদিকে কারেন্ট নেই। তারপরে ওই সকালে উঠে একদম, যেহেতু ঠাকুর মশাই তাড়াতাড়ি করে চলে আসবে বলেছে, যে 7টার মধ্যে তোমাদের বাড়ি চলে যাব, তার জন্য কিন্তু আমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি করে সকালবেলা সমস্ত কাজ বাজ শেষ করে, আর জানো তো ঠাকুর মশাই চলে আসছে, তারপরে আমি চানে গেছি। জানো তো ওই ঠাকুর মশাই বসেছে আর আমি তা ঝটপট করে এই যে চান করে, দেখো ভালো করেও কিন্তু ঠিকঠাক করতে পারিনি নিজেকে, কোনো রকম একদম শাড়িটা পরেছি, পিন টিন কিচ্ছু করিনি, এভাবেই চলে আসছি পুজোতে বসা। যাই হোক, কথা বলছি আর তোমাদের সাথে ইন্ট্রোটাই দেওয়া হয়নি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ আছি না, মোটামুটি খারাপের দিক দিয়েই। মেডিসিন চলছে, মেডিসিন খাচ্ছি, দেখা যাক কি হয়। তো ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে আসলাম ওই যে গাড়ির পুজো দেওয়ার জন্য। তো এদিকে সবাই রেডি করে দিচ্ছে। আমি যেহেতু অসুস্থ বলে আমাকে কিছুই করতে দিচ্ছে না, ওরাই কিন্তু দুজনেই মিলেই করে নিচ্ছে, শাশুড়ি আর বৌমা। আর আমি এদিকে ফাঁকেতে কিন্তু খালি ঘুরে বেড়াচ্ছি, আর টুকিটাকি যে কাজগুলো হয় সেগুলোই কিন্তু মোটামুটি করছি। তো যাই হোক, এইদিকে দেখো পুজো শুরু হয়ে গেলো, ঠাকুরমশাই পুজো শুরু করে দিল। আর এদিকে তো আমার তাতানের তো দুষ্টুমি শুরু হয়ে গেল, মানে কি বলবো, উনি তো খুব কয়দিন পেশেন্ট ছিল, অসুস্থ ছিল, এখন জ্বরটা কমেছে আর সর্দিটাও মোটামুটি কমাতে, আর এদিকে তো দুষ্টুমি ওর তো শুরু হয়ে গেছে। এদিকে বৃষ্টি পড়াতে খুব জল পড়েছে, সেগুলোর দিক দিয়ে একদম ধেই ধেই করে নাচছে আর দৌড়াচ্ছে। পড়ে গেলে যে কি হবে সেটা তো একদম মানে বুঝতেই পারছে না। আর যাই হোক, এদিকে সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো গাড়ির পুজো কমপ্লিট, আর এদিকে দেখো আমার তাতানের এই যে জল জমে আছে বস্তাগুলোতে, সেগুলো কিন্তু দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো জানো তো, তারপরে আজকে ঠাকুর পুজো টুজো কমপ্লিট দেওয়ার পরে তারপর আমার যে এত শরীরটা খারাপ করছে, মানে এত পরিমাণে ব্যথা হয়েছে, তারপরে আমি তো 1 থেকে 2 ঘন্টা মানে বিছানায় শুয়েছিলাম। তো তারপর আর জানো তো, তোমাদের সাথে আর সে ব্লগই শুরু করিনি, আর তোমাদের কিছু শেয়ার করিনি। তো এখানে দেখো আমার গাড়ির পুজো কমপ্লিট, এই ভাইয়ের গাড়িরও মোটামুটি কমপ্লিট। তারপরে আর কি রেস্ট করে ঠাকুর পুজোর প্রসাদ টসাদ খেয়ে একটু রেস্ট করলাম। তারপরে বিকাল দিক দিয়ে পার্লারে গিয়েছিলাম, একটু কাজ ছিল পার্লারে, তারপর যাওয়ার ইচ্ছে ছিল না, তারপরেও কিন্তু গিয়েছি। তো সম্পূর্ণ 2 দিনের ব্লগ একদিনে অ্যাড করে তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখো পুজো কমপ্লিট দেখে বলছে গাড়ি নাকি 3বার এগোতে হবে আর হরেন দিতে হবে। তো চলো পরের ব্লগ দেখা যাক। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোটামুটি ভালো। তো শরীরটা তো জানোই, আগের ব্লগে তোমাদেরকে দেখালাম, বলেছিলাম যে আমার শরীরটা একটু খারাপ। তো যাই হোক, কালকে গিয়েছিল বুধবার, আর কালকে গিয়েছিল বিশ্বকর্মা ঠাকুরের পুজো। তো সেটা হয়েছে, তারপর থেকে আমার শরীরটা আবার খারাপ করেছিল। তারপরে একটু পার্লারেও কাজ ছিল, চলে গিয়েছিলাম। তারপর আর তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি। একটুক্ষণ উপোস থেকে পুজো টুজো কমপ্লিট করে তারপরে শুয়েছিলাম। তারপর আর কোনো ব্লগই তোমাদের সাথে মানে শুরুই করিনি। তো যাই হোক, আজকে হলো বৃহস্পতিবার, আর এখন প্রায় বাজে 10টা। আর সকাল থেকে মানে সকাল কি বলবো, রাত থেকেই বৃষ্টি টিপি 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 করে সারাদিন বৃষ্টি পড়তেই আছে। আর এখন সকালের আর এখন রান্না করে, তো রান্না করে আর এখন এই যে সবজি কাটছি, তো রান্না করব। ভাতটা হয়ে গেছে, কাটতে বসলাম সবজি। তো একটু অনেক দিন ধরে ইচ্ছে করছিল, আর ওর পাপা বাড়িতে না থাকায় একদিন ধরে ভাবছিলাম যে ছোট মাছ আনবো, কিন্তু ছেলের জন্য ছোট মাছ আনতে পারি না, ছোট মাছ খায় না। তাই ওর জন্য এদিকে 4 পিসের মতো 5 পিস হবে মাছ নিয়ে আসলাম, বড় মাছ। আর এদিকে অল্প একটু পরিমাণেই নিয়েছি। তো শাশুড়ি মা সেখান থেকে মানে আমিও টাকা দিয়ে দিয়েছিলাম, তো আমার এতগুলো লাগবে না, আমি একাই খাবো, তাই আমি একটু পরিমাণে কম নিয়েছি। তো অনেক দিন ধরেই ভাবছি আর কি
রান্না করব ছোট মাছ। ওর পাপা গিয়েছে প্রায় 1.5 মাস হয়ে গেল, তারপর থেকে কিন্তু ছোট মাছ আনাই হচ্ছিল না। তো এদিকে আমি বসিয়ে দিলাম কড়াই রান্না বসানোর জন্য। তো ছেলেকে বললাম একটু, ও টিউশন থেকে আসলো, তো ওকে বললাম একটু বেগুন নিয়ে আসার জন্য। তো সামনেই একটা বাড়িতে বেগুন আর কি সবজি আবাদ করে, তো সেখান থেকে আনতে বলছি, যেহেতু ঘরে বেগুন নেই। তো আমি বেগুন আর আলু দিয়ে এটা চচ্চড়ি করব। আর এটা এদিকে আলু কেটে রেখেছি, আর এদিকে মাছ দিয়ে আর আলু দিয়ে ঝোল। তো আর ভাত তো মোটামুটি হয়ে গেল আমার। তো এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ইচ্ছে করে মাঝে মাঝে, ওই বাচ্চা কাচ্চার জন্য খেতে পারি না। আবারও আমার বর বাড়িতে থাকলে কিন্তু ছোটো মাছ খুব ভালোবাসে, ও কিন্তু নিয়ে আসে। আর আমার সকালবেলা বাজারে যাওয়ার ইচ্ছে করে না, আমি বাজারে যেতেই পারি না। তো দেওয়ার গিয়েছিল, তো নিয়ে আসলো। ভালো লাগে। আর এইদিকে দেখো বাইরের অবস্থা, মানে বৃষ্টি পড়ে যা অবস্থা হয়েছে, আর মানে উঠানে তো পা দেওয়া যায় না, এরকম অবস্থা হয়েছে। জানি না এবার পুজো যে কী হবে। আর ওইদিকে দেখো কতগুলো জামা কাপড়, সব দিক দিয়ে মানে জামা কাপড়। আর তো অনেক কাচার বাকি আছে, সেগুলো যাই হোক। এখন একটু রৌদ্র দেখা দিয়ে গেছে, দেখো বাইরে একটু রৌদ্র দেখা দিয়ে গেছে। তো এখন একটু মেলে দিলেও হয়তো কালকে এগুলো শুকিয়ে যাবে। গাছগুলো যে কি হয়েছে, ভালো করে বাড়ছেই না, পাতাগুলো কেন যেন কেমন হয়ে গেছে। তোমরা কিছু জানলে অবশ্যই জানিও তো, পাতাগুলো কেমন হয়ে গেছে জানি না। আলোতে রাখলাম। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। আমি স্ট্যান্ড লাগাইনি, স্ট্যান্ড ঘরে আছে, আর রান্নাঘরের স্ট্যান্ডটা নিয়ে আসিনি। তো এইভাবেই আমি একটু ব্লগটা শুরু করলাম। যাই হোক, এটা নামিয়ে নিই, তারপরে আসছি। তো এই যে মাছটা ভাজা হয়ে গেছে, আর এখন এই মাছটা নুন তো দিয়ে রাখলাম, আর এদিকে মেখে নিই। শরীর ভালো না থাকলে না কিছু ইচ্ছে করে না, তারপরেও আর কি করব বলো। ইচ্ছে না থাকলেও না, ইচ্ছে না শরীরে না দিলেও না, ওই সংসারের কাজগুলো তোমাকে করতেই হবে। তার সাথে যেহেতু বাচ্চা আছে, একা থাকলে তো চলে যায় কোনো রকম, কিন্তু বাচ্চা থাকলে হয়ে ওঠে না। যাই হোক, মাছটা ভেজে নেওয়া যাক। কখন যে ছেলে আসে বেগুন নিয়ে, যাবে পারবে, তারপরে দিবি। তো যাই হোক, এই যে মাছটা দিয়ে দিলাম। যাই হোক, ছেলে তো গেল না, শাশুড়ি মাদের ঘর থেকে এই যে বেগুন দিয়ে গেল ওদের ঘর থেকে। আমার বড় ছেলে খুবই নাটকদার। যাই হোক, সবজিগুলো কেটে নেওয়া যাক, এদিকে মাছটা হইতে থাক। চলো সবজিটা কেটে। দুষ্টু কি করিস? এটা ভালো না পড়ার জন্য, ভালো না? ওই ভালো না, জুতো ভালো না? রাখো 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 এখানে, ভালো না তো।
ওই সকালবেলা থেকে ভালো লাগছিল না, আর কাজকর্ম করতে করতে সকালবেলা যে আমার মেডিসিন চলছে সেটাই আমি ভুলে গেছি। তো ঝটপট করে মনে পড়লো আর ওষুধটা খেয়ে নিলাম। যাই হোক, এদিকে রান্নাবান্না কমপ্লিট করে এদিকে চলে আসলাম রুমে। বাবু কান্না করছিল, ও ঘুমাবে, যেহেতু ঘুমানোর টাইম হয়ে গেছে, তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর ওইদিকে কিন্তু আমার রান্নাবান্নাও শেষ, জানো তো। আর রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করি না, ওই বাবু কান্নাকাটি করছিল, তো তার জন্য আর রান্নার ভিডিওগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক, মোটামুটি রুমটাও গুছিয়ে নিলাম। আর এখন যেগুলো জামা কাপড় বেরিয়েছে সেগুলোও কিন্তু আমি এখন নিয়ে গেলাম। তো এগুলো আমি কাচবো। আর এই কদিন ধরে খুবই পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই ছবিটা আমার বিয়ের 2 মাস পর কিন্তু ওই ছবিটা তোলা, সেটা তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো কিছুগুলো যেগুলো কালকে যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো শুকায়নি, সেগুলো বাইরে মেলে দিয়েছি। আর বাদ বাকি যেগুলো, ওই যে কালকে যেহেতু ওই বুধবার ছিল আর বিশ্বকর্মা পূজাও ছিল, এই শাড়িটাও পরেছিলাম, তো শাড়িটাও কেচে দিব। আর এদিকে দেখতে পাচ্ছ আমি কলের পাড়ে চলে আসলাম, আর এদিকে জলগুলো ভরে নিয়েছিলাম। আর এখানে দেখো পাটা হালকা ব্যথা করছিল বলে আমি এইভাবেই বসে পড়লাম। আর এখন সবগুলো জামা কাপড় কেচে দিব, কেচে একদম চান টান খাওয়া দাওয়া, পুজো দিব আজকে বৃহস্পতিবার। এত গাড়ি দেখার পাগল, আর এত গাড়ি পছন্দ করে, এত গাড়ি পছন্দ করে, মানে যত খেলনা আছে সব গাড়িই খেলনা। তারপরে দেখো স্কুটিতে উঠে এইভাবে শুয়ে, কে গাড়ি দেখে বলো তো? রাস্তা দিয়ে যাচ্ছে আর গাড়ি দেখছে, দেখো শুয়ে শুয়ে গাড়ি দেখছে, তাও স্কুটির উপরে। পড়লে একবার কি হবে এটা ভাবতে পারছে? কিভাবে শুচ্ছে দেখছো। বললাম যে ভিতরে আয়, পার্লারে আসলাম। এদিকে তো গাড়ি দেখছিল, বারবার বলছি চল, তো এখন ফাইনালি ওকে ভিতরে নিয়ে গেলাম। আর ভিতরে এসে তো ওই যে দরজাটা বন্ধ করে দিচ্ছে, গাড়ি দেখবে। যাই হোক, এখন চলে আসলাম পার্লারে। তারপরে আজকে আর তো পরে কথা বলতে পারবো না, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। ওই তোমাদেরকে দেখালাম যে জামা কাপড় আর কি কাচছিলাম, তো অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো কেচে মেলে দিয়ে এলাম। তারপর রান্নাবান্না তো কমপ্লিট। তারপরে আজকে বৃহস্পতিবার, ঠাকুর পুজোটাও দিতে হবে। তো ঠাকুর পুজোটা দিয়ে ওষুধ খেয়ে খাওয়া দাওয়া করে এখন এই যে বাবুকেও খাইয়ে চান টান করিয়ে একদম রেডি করে ওকেও নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছ আসবে গাড়ি, তুমি ওইখানে দাঁড়াও, আসবে গাড়ি। ওর তো অ্যাডভান্স এইখানে গাড়ি থাকেই, গাড়ি। তো আর আজকে শাশুড়ি মা রাখবে না, কালকে ওকে রেখে আসছিলাম, অনেকটা বিরক্ত করেছে। তো বড় ছেলেকে গালি দিয়েছে, তোর মাকে বলবি যে নিয়ে যাওয়ার জন্য। তার জন্য আজকে বড় ছেলে বলতেছে না না ভাইকে রেখে যেও না, আজকে নিয়ে যাও, কিছুতেই রাখবে না। তো আর কি করার আছে বলো, আমার তো কিছু করার নেই। আজকে এখন আমার সন্তান, আমি তো ওনাকে জোর করতে পারি না বলো রাখার জন্য আমি এক ফোঁটাও জোর করতে পারি না। কেন বলো তো, উনি তো আর আমার সাথে থাকে না, আমার সাথে খাওয়া দাওয়া করে না। হ্যাঁ, হয়তো এক বাড়িতে আমরা থাকি সবাই, কিন্তু ওনার উপরে তো আমার কোনো জোর থাকে না, তাই না? আজকে যদি এক জায়গায় খেতাম, এক জায়গায় থাকতাম, তাহলে জোর দিয়ে বলতে পারতাম যে আমাকে ছেলেকে না রাখলে আমি কি করে এখন পুজোর সামনে করে এত কাজ কি করে করব। কিন্তু এখন তার সেটা নেই, উনি আর আমার সাথে থাকে না, বা ওনাকে আমি রান্নাবান্না করে খাওয়াই না, ওনাকে বলি উনি খায় না। যার কিছু রান্নাবান্না করলে ওনাকে ডাকি, উনি খাওয়ার। দাঁড়াও, জুতো খুলে দিচ্ছি, তো জুতোগুলোর জন্য বিরক্ত হয়ে গেছে। দাঁড়াও আমি খুলে দিচ্ছি। তুমি কেচি ধরছো কেন? দাও কেচি, আমাকে দাও কেচি, আমাকে দাও, হাও কাটি দিবি। দেখছো আমার সত্যানাশ কিভাবে করে পার্লারে আসলে। এই যে চেয়ারটা ফুটো করে দিয়েছে, দেখো তো। এত বদমাইশি করলে কি আর থাকা যাবে?
তো মনে রাখবে না ওনাকেও, আর আমি জোরও করিনি আজকে। তো ছেলেকে কালকে নাকি বলেছিলেন, কালকে দেখে এসেছিলাম। তারপরে ওনাকে উনি বললো ছেলেকে, তো বলতেছে নিয়ে যাও নিয়ে যাও। আমার কি করব, শরীর অসুস্থ থাক আর কি থাক, সংসারের সমস্ত কাজ বাজ দেখতে পারলে, ঘর দোয়ার গোছানো থেকে আজকে বৃহস্পতিবার পুজো টুজোতে খাবার দাবার, ছেলেকে খাওয়ানো, ওই বড়টাকে খাওয়া, মানে সমস্ত কিছু করেই এই যে এখন এখন আজকে এলোমেলো ব্লগ একটা শেয়ার করলাম, তো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর তোমরা কেমন আছো সেটাও জানিও। তো পরে সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে, চেষ্টা করব ভালো ভালো ব্লগ দেওয়ার জন্য। আর এই কদিন ধরে ব্লগ সেরকমভাবে করতে পারছি না, আর তোমরা জানো এখন কাজের প্রেশার বেশি। তো চলো আজকের ব্লগ এই পর্যন্ত, ভালো থেকো সুস্থ থেকো, আজকের জন্য টাটা। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।